পুরসভার পানীয় জলের ট্যাঙ্ক ব্যবহার করে চলছে প্রমোটিং এর কাজ। ওদিকে খবর পেয়ে ব্যাটারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কর্মরত শ্রমিকরা ওখান থেকে কাজ ছেড়ে পালিয়ে যায়। এমনিতেই হাওড়া শহরে পানীয় জলের হাহাকার লক্ষ্য করা যাচ্ছে, ফলে পৌর এলাকার মানুষদের জলের অভাব থেকে রক্ষা করতে পানীয় জলের ট্যাঙ্ক রাখা থাকছে। কিন্তু এক প্রমোটার ওখানে তাদের নির্মাণ কাজের জন্য ওই জলের ট্যাঙ্ক থেকে পাইপের মাধ্যমে জল ব্যবহার করে নিজেদের কাজ করে চলেছে, যা কিনা আইন বিরুদ্ধ কাজ বলে মনে করছেন অনেকে। কেননা ধীরে ধীরে গরম বাড়ছে, ফলে পানীয় জলের অভাবও দেখা দিয়েছে। সে কারণে হাওড়া পৌরসভার পক্ষ থেকে ওয়ার্ডবাসীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। অথচ ওই পানীয় জলের ট্যাঙ্ক থেকে পাইপের মাধ্যমে জল ব্যবহার করে ওখানে বোরিং এর কাজ করছেন এক প্রমোটার। এই ঘটনা লক্ষ্য করা যায় হাওড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের জয়নারায়ণ বাবু আনন্দ দত্ত লেনের খুবুট এলাকায়। আর এমন কাণ্ড ঘটায় ভীষণই ক্ষুব্ধ হয়েছেন ওখানকার বাসিন্দারা। তবে ওই বোরিং এর কাজে থাকা শ্রমিকেরা স্বীকার করলেন তারা পানীয় জলের ট্যাঙ্কারের জল ব্যবহার করে এ ধরনের কাজ করে চলেছেন। এ ব্যাপারে প্রমোটারের লোকজনের দাবি, হাওড়া পৌরসভার সব নির্মাণিত বেআইনি। এটা আর নতুন কি, গরম পড়তেই জল কষ্টের কথা স্বীকার করলেন ওই 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তারপরও হাওড়া পৌরসভা ওই ধরনের প্রমোটারের কাজের জন্য কেন পানীয় জল দিচ্ছেন সেটা নিয়েই উঠেছে প্রশ্ন। ওই পৌরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন পুরো কাজটি বেআইনি হয়েছে। যারা ওই পানীয় জল দেওয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সাসপেন্ড করা হবে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাটরা থানার পুলিশ। আর ওখানে পুলিশ পৌঁছতেই প্রমোটারের কাজে থাকা শ্রমিকরা মুহূর্তে পালিয়ে যায়। প্রত্যেক বছরই এই সময়টায় হাওড়া পৌরসভা এলাকার ভেতর জল কষ্ট দেখা দেয়। আর যখন যে ওয়ার্ডে জল কষ্ট দেখা দেয় তখনই সেই ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হয়, তাতে আর যাই হোক সমস্যা কিছুটা মেটে। কিন্তু যখন দেখা যায় প্রমোটাররা ওই পানীয় জল ব্যবহার করে কাজ করছেন তখন সেটা পানীয় জলের অপচয় হিসেবে ধরা হয়ে থাকে। তবে এমনটা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে, কেননা এ ধরনের কাজের জন্য সমালোচনা তো হবেই। প্রত্যেক বছর এই সময়টায় যে পানীয় জলের সমস্যা দেখা দিয়ে থাকে তার সঠিক ব্যবস্থা করা ভীষণই প্রয়োজন। কারণ এ ধরনের ঘটনা শহরবাসীর জন্য খুবই উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এটা তো ঠিক, মানুষ সঠিক সময়ে খাবার জল পাচ্ছেন না। এই পানীয় জল যথেষ্ট উপযোগী গরমের সময়, কেননা অনেক বাড়িতে শিশুদের পাশাপাশি বয়স্করাও আছেন, যার জন্য প্রত্যেক বাড়িতেই পানীয় জলের প্রয়োজন। তবে এমন অবস্থা শুধু যে হাওড়া পৌরসভার মধ্যেই ঘটছে তা কিন্তু নয়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার ভেতর কিছুদিন আগেই ঘটেছিল পানীয় জল ব্যবহার করে একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ। অথচ এত গরমে পানীয় জলের সংকট কোনোভাবেই অচেনা নয়। পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়কের ধারে নতুন বাড়ি তৈরি করেছেন রসুল খান, যিনি তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভাপতি ছিলেন। আসলে ওই বাড়িটি আবার তৃণমূলের মহিলা পুর প্রতিনিধি আমেনা খাতুনের। ইনি ওই পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এ ধরনের অনেক বেআইনি কাজ দেখা যায় অনেক জায়গায় ঘটে চলেছে পানীয় জলের ট্যাঙ্কারের ব্যবহার করে। পৌরসভার দিন আমাদের জল সমস্যা দিন না দিতে পারে, আমরা যদি জল না পাই সেটা দিন দিন কি করে দিতে পারে, কিভাবে জল দিতে পারে, সেটা অন্যায় তো। কখনো মানুষের জল পাচ্ছে না, খাওয়া জল পায় না ঠিক মতন, পানি জল পায় না, অনেক সমস্যা আছে।